তুমি দেখো টাকা জোগাড় করতে পারো নাকি, নাহলে মেয়েটা যে আমার নাকে মারা যাবে গো। বলি ওই চমৎকার মাছ আমার চাই। জালটা ছেড়ার আর সময় পেল না, এমনি কাছে টাকা নেই। আজ কয়দিন নদীতে মাছ পেলাম না, নতুন জাল কিনবো সেটারও কোনো উপায় নেই। বলি তোমার নিজে নিজে কথা বলার স্বভাবটা কি বদলাবে না? সকাল থেকে বক বক করেই যাচ্ছ, এমনি সংসারে টানাটানি, তার উপর তোমার তো বক বক একদম ভালো লাগে না আমার। মনে হচ্ছে কোথাও চলে যেতে পারতাম তো বাঁচতাম, এভাবে না খেয়ে কি জীবন চলে? গিনি, আমি তো চেষ্টা করছি, সারাদিন নদীর পাড়ে রোদে বসে মাছ ধরি। জানি না কি হলো, হঠাৎ করে জালে কেন মাছ বাজছে না। বাড়িতে যে কিছুই নেই জল ছাড়া, সেটা কি ভুলে গেছো? জল খেয়ে কত সময় বাঁচা যায় শুনি? দূর। বাবা, বাবা, তুমি মন খারাপ করো না, দেখবি ঠাকুর ঠিক একদিন আমাদের সব কষ্ট দূর করে দিবে। মা তো কাল থেকে কিছুই খায়নি, এই জন্য মনে হচ্ছে রাগ করেছে। আরে আমি তো সব বুঝি, কিন্তু করার মতো কিছুই নেই। জাল ঠিক করা শেষ, গিয়ে দেখি আজ কোনো মাছ পাই নাকি। এদিকে নৌকাটাও পুরনো হয়ে গেছে। নৌকা ঠিক করে নাও না বাবা। বাবা, বাবা জঙ্গল থেকে বাঁশকে কেটে। এটা বলে রিমি বাসা থেকে উঠতে চায়, ঠিক তখন মাথা ঘুরে পড়ে যায় চিৎকার দিয়ে। মা, মারে তোর কি হলো মা? কথা বল, কথা বল, কি হলো মা? কোনো কথা বলছিস না কেন? ঠাকুর, ঠাকুর আমার একটা মাত্র মেয়ে, তুমি ওকে সুস্থ করে দাও ঠাকুর। মারে কি হলো তোর? এগিনি একটু জল এনে মেয়েটার মাথায় দাও, ঠিকভাবে না খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। আনি আনি। বলি বলি ওগো, ওগো তুমি দেরি করো না, দেখো দেখো মেয়েটা ঠিক মতো না খেয়ে এমন হলো। তুমি দেখো টাকা জোগাড় করতে পারো নাকি, নাহলে মেয়েটা যে আমার নাকে মারা যাবে গো। এমন কথা মুখেও এনো না গিনি, আমি দেখছি আর জালে মাছ বাঁধে নাকি। ঠাকুর, ঠাকুর তুমি দেখো, আমার একটা মাত্র মেয়ে ঠাকুর। এরপর শিবু তার জালটা নিয়ে নদীতে মাছ ধরতে চায়। সে সারাদিন নদীতে মাছ ধরে, কিন্তু একটা মাছও পায় না শিবু। সকালে এসেছি, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবু একটা মাছও ধরতে পারলাম না। এমন চলতে থাকলে তো সবাই না খেয়ে মরবো। হে ঠাকুর, কি করবো এখন আমি? তুমি কিছু বলে দাও। এ কি ভাই, তুমি নদীর ধারে বসে এমন করে কাঁদছো কেন? কাঁদবো না ছাড়া আর কি করবো বৌদি? বাড়িতে চাল ভরিয়েছে দুদিন, অন্যের বাড়িতে চেয়ে দুদিন মেয়েটাকে ভাত খাইয়েছি। কাল থেকে না খেয়ে থাকায় মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। রিমির মা শুধু জল খেয়ে আছে। এমন চলতে থাকলে তো সবাই মারা যাবে। বুঝতে পেরেছি, এক কাজ করো, যদি মাছ পাও তাহলে আমাকে মাছ দাও, আমি মাছ কিনে নেই। তোমাকে এমনি টাকা দিলে যদি তোমার দাদা কিছু বলেন, এজন্যই তোমাকে বললাম ভাই, মাছ কিনলে তো কিছু বলতে পারবে না। বৌদি, সকাল থেকে মাছ ধরছি, কিন্তু একটাও মাছ পেলাম না। কি করব বুঝতে পারছি না। তা এক কাজ করো না, নদীর কাছে গিয়ে দেখো মাছ পাও নাকি। কথাটা মন্দ বলনি, কিন্তু ভয় করছে। আমার নৌকাটা যে অনেক পুরাতন, আকাশের অবস্থাও তেমন ভালো না। যদি ঝড় ওঠে তাহলে নৌকাটা ভেঙে যেতে পারে। তাই
নাহলে আর কি করা ভাই। আজ আমি আসি ভাই, যদি মাছ পাও তবে বাড়িতে দিয়ে এসো, কেমন? না, যদি ঠাকুর মৃত্যু লিখে রাখে তাহলে সেটাকে আটকাতে পারবে না। আমি বেঁচে থাকতে তো স্ত্রী আর সন্তানের মৃত্যু দেখতে পারবো না। তার চেয়ে বরং আমি মাঝ নদীতে গিয়ে দেখি কি হয়। এটা বলে শিবু নৌকা নিয়ে নদীর মাঝে চলে আসে। আমি তো ঘাট থেকে অনেক দূরে চলে এসেছি, এক কাজ করি, এখানে জাল ফেলি। ঠাকুর, দয়া করে একটা মাছ বাঁধিয়ে দাও জালে। কি সুন্দর মাছ, সোনার মতো চকচক করছে। মাছটা অনেক টাকায় বিক্রি করতে পারবো। এমন মাছ আগে কখনো দেখিনি। এক কাজ করি, শহরে নিয়ে যাই। ওগো, দয়া করো, তুমি আমাকে ছেড়ে দাও, খুব ভয় করছে আমার। ও মা, তুমি কথা বলতে পারো দেখি, কিন্তু তোমাকে ছেড়ে দিলে যে আজকেও পেটে ভাত জুটবে না। তোমার খাবার আমি দেব শিবু, তুমি শুধু আমাকে ছেড়ে দাও। তুমি এত করে যখন বলছো, তখন আমি তোমাকে ছেড়ে দিচ্ছি সোনালি মাছ। ধন্যবাদ তোমাকে। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমাকে বেশি দামে বিক্রি করে দিত, কিন্তু তুমি সেটা করনি। এ কি, আমার নৌকা দেখে অনেক সুন্দর আর নতুন হয়ে গেছে। এইটুকু দেখে অবাক হচ্ছ? নদীর পাড়ে গিয়ে দেখো, কত মাছ সেখানে। ঠিক আছে সোনালি মাছ। এত মাছ আর এত খাবার কে এখানে রেখে গেছে? কি এত ভাবছো তুমি শিবু? ওই মাছ আর খাবার সব তোমার। মাছগুলো বিক্রি করে তোমার মেয়ের জন্য ওষুধ কিনো, আর ওই খাবারগুলো তোমরা খেও। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি যেমন দেখতে তেমন চমৎকার। তুমিও খুব ভালো আর সৎ। মনে হচ্ছে কেউ আসছে, আমি গেলাম, না হলে সমস্যা কেউ জানতে পারলে। এখন থেকে আমি রোজ তোমাকে মাছ আর খাবার দেব। আমাকে কিছু বলতে না দিয়ে চলে গেল। আরে ভাই, অনেক মাছ পেয়েছো তো তুমি আজ। আমি তোমার সব মাছ কিনবো। তুমি তো জানো আমি মাছের ব্যবসা করি শহরে। বাহ, তাহলে তো ভালোই হয়। এখন থেকে রোজ তুমি এখানে আসবে মাছ নিতে। দাদা, আমার টাকাটা দাও দেখি। তোমার টাকা হয়েছে 560 টাকা, এই নাও। আচ্ছা, এই পাত্রে কি আছে ভাই? আসলে মানে কিছু খাবার আছে, তাই আমি আসি। এই মেয়েটার ওষুধ নিয়ে যেতে হবে যে। শিবু দেরি না করে খাবারের পাত্র নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে বাসু ও সব মাছ গরুর গাড়িতে তুলে চলে আসে। ওগো, তুমি বাড়ি এসেছো? বাজার করার কোনো ব্যবস্থা করতে পারলে? ফিরেছি মানে, দেখবে কিছুদিনের ভেতর আমাদের সব অভাব চলে যাবে। এই নাও তোমার জন্য ওষুধ, আর এই পাত্রে খাবার আছে, খেয়ে নাও। আর এই 500 টাকা তোমার কাছে রেখে দাও। হ্যাঁ, তুমি কি পাগল হলে নাকি? কি বলছো এসব? কি সুন্দর গন্ধ বের হচ্ছে। মা, মা, তুমি কি মাছ মাংস রান্না করছো? তোর মা রান্না করছে না রে মেয়ে, এই পাত্রে নানা রকম খাবার আছে, তাড়াতাড়ি খেয়ে নে দেখি। হ্যাঁ, তোমার কথা কিছুই বুঝতে পারছি না যে। সবই সোনালি মাছের চমৎকার। সত্যি বলছো? কতদিন পর আজ ভালো মন্দ খাবো। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো। মা, মারে, তুই আস্তে আস্তে উঠে খেয়ে নে মা। দেখবি
দেখবি ঠিক সুস্থ হয়ে যাবি। তারা সবাই আনন্দ করে খেতে শুরু করে। কেটে যায় বেশ কয়েক মাস। এরপর থেকে প্রতিদিন শিবুকে মাছ আর খাবার দিত সোনালী মাছ। একসময় জেলে শিবুর চমৎকারী সোনালীর মাছের কথা মোড়ল শুনতে পায়। বলি ওই চমৎকার মাছ আমার চাই। ওই চমৎকারী মাছ যদি একবার আমি পাই তাহলে আমি জমিদার হয়ে যাব। এখন তো রাত, কাল আমাকে মাছটা দিবি। কিন্তু কোনো কিন্তু নয়, যদি আমাকে মাছ না দিস তাহলে তোর মেয়েকে আমি মেরে ফেলবো। না না, আমি আপনাকে সোনালী মাছের সন্ধান দেব। আপনি আমার মেয়েকে ছেড়ে দিন। এখন তোর মেয়েকে ছাড়বো না যত সময় সোনালী মাছের চমৎকারী সম্পর্কে আমি না দেখব। আপনি আমার মেয়েকে রেখে দিন, আমরা কাল সকালে দিয়ে যাব আপনাকে। ওগো ওগো, বাড়ি চলো। শোনো, যে সোনালী মাছ আমাদের সাহায্য করেছে তাকে বিপদে ফেলবো না। আমরা চলো মাছের কাছে যাই। ঠিক আছে। সোনালী মাছ, কোথায় তুমি? বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমি সব জানি, চিন্তা করো না, তোমার মেয়ের কিছুই হবে না। আর ওই লোভী মোড়ল তার শাস্তি ঠিক পাবে। তোমরা বাড়ি যাও এখন। সোনালী মাছ আছো নাকি? তোমাকে আমি ডাকছি। আমার চমৎকার যে দেখতে চায় তাকে নদীর জলে নামতে হবে, তুমি তো জানো। তাহলেই আমার চমৎকারী জাদু দেখতে পাবে। নেমে পড়ো দেখি জলে। মোড়ল মশাই, আমি রিমিকে ধরছি, আপনি জলে নেমে পড়ুন। তুই নাম। বেশি লোভ ভালো না, দেখবেন এরা শাস্তি পাবে। এই মেয়ে, চুপ কর, না হলে নদীর জলে ফেলে দেব। এ কি, তোর সামনে দেখি অনেক অনেক সোনা ভাসছে। দাঁড়া, আমি আসছি। তাড়াতাড়ি আসুন মোড়ল মশাই, আমি একা কত সোনা নেব। মোড়ল দেরি না করে নদীর জলে নেমে পড়ে। এরপর মোড়ল আর মোড়লের চামচা দুজনে অনেক গভীরে চলে যায় সোনার লোভে। ঠিক তখন ডুবে যেতে শুরু করে দুজনে। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। মোড়ল মশাই, আমিও ডুবে যাচ্ছি, আমাদের লোভ করা ঠিক হয়নি। এই সোনালী মাছ, আমাকে বাঁচা বলছি, আর লোভ করব না। এটা আমার চমৎকার, বুঝতে পারলি? যে লোভ করে তাকে লোভ দেখিয়ে মারি, আর নির্লোভ মানুষকে সাহায্য করি। মর তোরা। মোড়ল আর মোড়লের চামচা নদীর জলে ডুবে মরে। এরপর থেকে শিবু বাকি জীবন আনন্দে কাটিয়ে দেয় সোনালী মাছের সাহায্য নিয়ে।